হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। তো আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আপনাদের সকলের ঈদ কেমন কাটলো? ঈদ পরবর্তী আড্ডা কেমন কাটলো? সকলেই কেমন আছেন? আর আপনাদের পরিজন নিয়ে ঈদ কেমন কাটালেন? আশা করছি সকলেই জানাবেন। আর দোয়া করি সকলেই যেন ভালো থাকেন, ভালো আছেন। তো যাই হোক, আমার সঙ্গেই আজকে থাকেন, দেখতে থাকেন আজকে সারাটা দিন আমি কি করি। যেহেতু ঈদের ভিতরে কোথাও যাওয়া হয় নাই, আর ওইরকমভাবে আসলে কোথাও আমি যাইও না। তো ঈদের ৩ দিন ৪ দিন পরে আমার ছোট বোন আর আমার এক বড় বোন আর ভাস্তি সবাই মিলে গিয়েছিলাম মেলা দেখতে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরেই কাপাসিয়া মেলা দেখতে গিয়েছিলাম। তো যাওয়ার সময় এই ভিডিওটি করা। তো চারপাশের পরিবেশটা দেখতে আসলে এতটা ভালো লাগছিল, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল যেটা আসলে বলার বাইরে। তো চারপাশের এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ, তারপরে নদী, এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী। এই নদীটা কিন্তু বিশাল বড়। তো এই নদীর চারপাশ দিয়ে যাওয়ার সময় গাছপালা আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, দেখতে যখন যাচ্ছিলাম তো ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করাই যায়, তাই না? আর আপনারা এত সুন্দর, সুন্দর ভিডিও করেছেন, ভিডিও দিয়েছেন, যেটা আসলে আমি দেখেছি। আমার অনেক আপুরা, অনেক ভাইয়ারা অনেক সুন্দর, সুন্দর ভিডিও করেছেন। তো আমি তাদেরকে অনেক ভিডিওগুলোও দেখেছি। খুব সুন্দর লেগেছে। তো আশা করছি আজকে আমার সঙ্গেই থাকবেন। তো ওই যে দেখেন আমি নদীর উপর দিয়ে যাচ্ছি, তাও অটোতে করে। যদি নৌকাতে করে যেতে পারতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো। যদিও আমি নৌকাতে উঠতে অনেক ভয় পাই। কারণ নৌকাতে উঠলে আমার মনে হয় যে নৌকার নিচে মনে হয় কেউ টানছে। তো যাই হোক, আর এই কাপাসিয়াতে এই রোডটা আসলে খুব নতুন, মানে আমার জন্য। আমি এদিকে আসা যাওয়া করি না। তো আমার কাছে কিন্তু বেশ নতুন লাগছিল আর ভালো লাগছিল। আর যতদূর চোখ যাচ্ছিল শুধু মনে হচ্ছিল শুধু চারপাশে বালি আর বালি। এগুলা হয়তোবা ঘর করার জন্য যে ভিটি বালু বলে, তো ওইরকম ভিটি বালু। আমাদের এদিক দিয়ে বেশিরভাগ মানুষই এখান থেকে এসে বালি নিয়ে যায়। আর যারা এখানে বালু রাখে তাদের কাছ থেকে কিনে। তো যাই হোক, দেখেন চারপাশটা কিরকম সুন্দর লাগছে, তাই না? আর যেহেতু ঈদের পরে ওইরকম কোনো গাড়ির ভিড় ছিল না, কোনো ওইরকম ভাড়াটিয়ার চাপ ছিল না। তো এলাকার সব মানুষগুলাই ছিল। তো চারপাশটা দেখতে, দেখতে কিন্তু আমি যাচ্ছিলাম আর ভালো লাগছিল। আর আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি ওরকমভাবে কোথাও বের হই নাই। তো দেখতে, দেখতে কিন্তু আমরা প্রায় কাপাসিয়া চলেই আসলাম। আমাদের বাসা থেকে কাপাসিয়া আসতে খুব বেশিক্ষণ সময় লাগে না। ২০ মিনিট বা ২৫ মিনিট সময় লাগে সর্বোচ্চ। তো এই যে আমরা এখানে কাপাসিয়া চলে আসছি। এটা হচ্ছে কাপাসিয়া চৌরাস্তার মোড়। মানে যে কাপাসিয়ার, মানে যেটা বলে আরকি বাজারের, মানে মাঝখানে চৌরাস্তার মোড়। তো যারা কাপাসিয়ার আছেন তারা অনেকেই জানেন। আমি যেহেতু কখনো আগে আসি নাই এখানে। কাপাসিয়া গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি কিন্তু এখানে আর আসা হয় নাই। তো আমি এখানে আসলাম, এই যে অটো থেকে নেমে এখন রাস্তা পার হব। আর এখানে আমরা এসেছিলাম মেলাতে, আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটাকে বলে, কাপাসিয়া ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলা যেটা বলে সেটা আরকি। তো আমি ১ম যার কাছ থেকে শুনেছি, শুনে আমি ভাবলাম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিভাবে হয়? সেটা তো হয় ঢাকাতে। এটা এখানে কি? তো আমাদের গাজীপুরে অনেক জায়গায় হয়েছে। তারপরে ভাবলাম যে এটা হয়তোবা ওই যে বাণিজ্য মেলারই টুকটাক কিছু একটা অংশ যেটা বিভিন্ন জেলাতে হয়ে থাকে আরকি। তো এরকমভাবেই দেখে মনে হলো যে না একটু যাই, একটু ঘুরতে যাওয়াই যায়। আর আম্মুকে বলার পরে আম্মু আর না করে নাই। তো সব দিক মিলে চলেই আসলাম। তো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। ওই যে দেখেন দেখাচ্ছে কাপাসিয়া শিল্প ও বাণিজ্য মেলা। যেটা শুনেছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা নাকি। তো যাই হোক, শোনা কথায় আসলে কান দিতে নাই। তো আমি এখানে আমার ছোট বোন টিকেট কেটে নিয়েছিল। তো আমি, আমার ছোট বোন, বড় বোন সবাই এখানে যাচ্ছিলাম। মেলার ভিতরে প্রবেশ করার সঙ্গে, সঙ্গে মনে হয় যে একটা গরমের মানে অনুভূতি হলো সেটা আসলে বলে বোঝানোর মতো না। অনেক বেশি গরম ছিল। আর যেহেতু রোদ ছিল, তো এই যে উঠেই মানে মেলার ভিতরে প্রবেশ করার পরেই দেখলাম যে দেখেন এপাশে একবার এক ঝলক একটু দেখিয়ে নেই। খুব বেশি বড়সড় স্পেস ছিল না। মোটামুটি একটা স্পেসের ভিতরে মেলাটা। তো এখন যেহেতু দুপুরবেলা ওরকম কোনো ভিড় ছিল না। তো একটু পরেই আস্তে, আস্তে ভিড়টা বেড়ে যায়। আর এটা হচ্ছে বিশাল বড় একটা কাপড়ের দোকান। যদিও এই কাপড়ের দোকানের কোনো কাপড়ই আমার পছন্দ হয় নাই। গিয়েছিলাম কাপড়ের দোকানে। আর চারপাশটা বেশিরভাগ ছিল শুধু কসমেটিক্সের দোকান আর খাবারের দোকান। আর সেই সাথে ছিল থ্রি পিসের দোকান, কিছু ক্রোকারিজ আইটেম। তো সব দিক মিলেই। তো আমার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন, ঘুরতে থাকেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে। আর ভিডিও দেখতে, দেখতে যদি ভিডিওর কোনো একটি অংশ বা ভিডিওটি আপনাদের ভালো লেগে যায়, আপনাদের মনে একটু হলেও দাগ কেটে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করতে পারেন।
আর আজকের মতো এই আশা করে আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করেছিলাম। তো যাই হোক, এই যে দেখেন এখানে আমরা একটা 3 পিসের দোকানেও ঢুকেছিলাম। এখানে অফার চলতেছিল কিন্তু ৩ পিসে ১,০০০। তো 3 পিসগুলোর কোয়ালিটি সম্পর্কে আসলে যেহেতু বোঝাই যাচ্ছে ৩ টা 3 পিসের মূল্য যেহেতু ৳১,০০০ ৳১,২০০। তো এটার কোয়ালিটি কিরকম হবে? তো যাই হোক, তারপরেও অনেকের কাছে খুব ভালো লেগেছে, অনেকেই নিয়েছে। আবার অনেকের কাছে ভালো লাগে নাই, নেয় নাই। তো আমার কাছে এই দোকানটাই ভালো লেগেছিল, যেখানে মাটির তৈরি অনেক ধরনের জিনিসপত্র ছিল। বিশেষ করে ফুলদানি তো দেখতে আমার অনেক ভালো লাগে। আর মাটির কাপ পিস দেখতে সেটাও আমার অনেক ভালো লাগে। এখানে ভাগ্নি দেখছিল উপরের লেখাগুলা, সুইট হোম, মাই সুইট ড্রিম। তো এই সকল জিনিসগুলা লেখাগুলো দেখতেও কিন্তু ওয়ালমেটগুলো ভালো লাগছিল। আর এই যে এটা ভাগিনাও দেখছিল, আমার বোন ও দেখছিল। আর এখানে এই যে মাটির একটা কাপ, এটা আমার অনেক ভালো লেগেছে। তো যদিও আমি এটা নেই নাই, কারণ মাটির জিনিসপত্র আমার ঘরে থাকে না। কারণ আমি যেকোনো জিনিসই আমি ভেঙে ফেলি। কারণ আমার যখন খুব বেশি রাগ হয় তখনই আমি মানে জিনিসপত্রের উপর রাগটা প্রকাশ করি। যদিও এই অভ্যাসটা খুবই খারাপ, আমি জানি। তারপরেও কেন জানি রাগটাকে কন্ট্রোল করতে পারি না। যখনই কোনো বিষয় নিয়ে খুব বেশি রাগ হয়, হাতের কাছে যা থাকে তাই আমি আসলে ভেঙে ফেলি। আল্লাহ জানে এই অভ্যাসটা আমার মানে কতটুকু আমাকে ভোগান্তিতে শিকার করাবে, আমি সেটা আসলে জানি না। তো এই যে আমি আমার বোনরা সবাই মিলে এখানে ঘুরছিলাম, দেখছিলাম। এত বেশি গরম ছিল যে গরমের কারণে মনে হচ্ছিল যে দমটা মনে হয় বেরিয়ে যাবে। আর মনে, মনে শুধুমাত্র বলছিলাম যে না আসলেই ভালো হতো, না আসলেই ভালো হতো। এত বেশি রৌদ্রের তাপ আর এত বেশি গরম যে এমনিতেই বোরখা পরা অবস্থায় ছিলাম, আরও গরম ছিল। তো সব দিক মিলিয়ে মনে হচ্ছিল দমটা মনে হয় বেরিয়ে যাবে। আর সেই ফাঁকে তো ওই যে ভাগ্নি এটা কিনবে, সেটা কিনবে। ওর মা ওকে নিয়ে ঘুরাচ্ছিল আর হচ্ছিল ও যা পছন্দ করে তাই কিনে দিচ্ছিল। তো আমার কাছে আসলে ওরকম কেনার মতো কোনো কিছুই পছন্দ হয় নাই। তো আমি বাবুর জন্য ২-১ টা খেলনা দেখেছিলাম। কিন্তু খেলনাগুলোর দাম এত বেশি চায় যে বাহির থেকে যে খেলনাটা আমি ৳২০০ দিয়ে কিনতে পারি, সেই খেলনাটা এখানে এসে আমার আসলে ৳৪০০ দাম বলে কিনতে হয়। তো আমি আর এত দাম দিয়ে এখান থেকে কেনার কোনো প্রয়োজন মনে করি নাই। কারণ বাবুর আল্লাহর রহমতে সব ধরনের খেলনাই আছে। তারপরেও তো দেখে কিনতে ইচ্ছা করে। তো এখানে এসে দামে আর আমার পোষায় নাই। যার কারণে আমি আর এখান থেকে কোনো খেলনাই কিনি নাই। তা আমি খুঁজতেছিলাম মনে, মনে বাবুর জন্য ছোট্ট একটা মগ, যে পানি খাওয়ার জন্য। ওই মগটা আম্মু অনেকদিন আগেই আমাকে বলেছিল। তো আমার মনে, মনে কিন্তু এটা ছিল। কিন্তু এখানে যে পেয়ে যাবো সেটা আর বুঝতে পারি নাই। তা আমি, আমার ভাগিনা আর আমার বোন এক পাশ দিয়ে ঘুরছিলাম। আর আমার আরেক বোন আর ভাগ্নি ও আরেক পাশ দিয়ে ঘুরছিল। কারণ ভাগ্নি তো ছোট্ট মানুষ। ও যা দেখে তাই কিনতে চায়। আর যা দেখে সেটাই খেতে চায়। তো ওর মা ওকে নিয়ে ঘোরাচ্ছিল আর দেখে, দেখে কিনে দিচ্ছিল। আর এখানে আমি এক ঝলকে ভাগিনার একটু ভিডিও করে নিলাম। ও এভাবে দাঁড়িয়েছিল যে মানে ওর মাথার ভেতরে কত ধরনের চিন্তাভাবনা যে ঘুরপাক খাচ্ছিল, ওইটা আসলে আমি বোঝার চেষ্টা করছিলাম যে ও কী ভাবে, কী চিন্তা করে। আর ও ঘুরে ফিরেই শুধু ছায়ার ভিতরে দাঁড়াচ্ছিল। ওর অনেক গরম লাগছিল বোঝা যাচ্ছে। আর এই যে দেখতে, দেখতে কিন্তু আমি আমার একটা কাঙ্ক্ষিত দোকানে চলেও আসলাম। এই দোকানে এসে আমি খুঁজছিলাম যে বাবুর জন্য সেই ছোট্ট মগ আমি পাই কিনা, যেটা পানি খাওয়ার জন্য। আর বাবু তো মাশাআল্লাহ, বাবু যে জিনিস পায় হাতের কাছে ওইটাই আমার মতো ধরে ফিকা মারে আর ভেঙে ফেলে। আম্মু মাঝে, মাঝে বলে যে আমার সব কোয়ালিটি নাকি ওর ভিতরে আছে। তা আমি দেখতে, দেখতে কিন্তু এই যে মগটা পেয়ে গেলাম, স্টিলের মগটা দেখে কিন্তু খুব খুশি লাগছিল যে না, মগটা পেয়ে গেলাম, মগটা এখান থেকে নিয়ে নিই। তবে আরেকটু বড় একটা মগ খুঁজছিলাম, যে বড় মগটা আমি পাই নাই। তারপরেও এখান থেকে এই মগ আর আরেকটা গ্লাস আমি ২ টা নিয়েছিলাম বাবুর জন্য। বাবু যেন পানি খেতে পারে। ফিডার দিয়ে পানি খেলে তো আসলে ওর তৃপ্তি মিটে না। আর বাবু আল্লাহর রহমতে এখন গ্লাস দিয়েও পানি খাওয়া শিখে গিয়েছে। তো বাবুর জন্য আমি এখান থেকে ২ টো গ্লাস নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সব ধরনের জিনিসই ছিল। যদিও সব ধরনের জিনিস ছিল, কিন্তু অনেক বেশি দাম চাচ্ছিল তারা। যে জিনিসের কোয়ালিটি তেমন ভালো ছিল না। তারপরেও দাম চিন্তা করলে আসলে জিনিস পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, দেখতে, দেখতে কিন্তু আমাদের মেলার আমরা সবটুকু ঘুরেই ফেলেছিলাম। ঐরকমভাবে ওইরকম কোনো কিছুই পছন্দ হয় নাই। তো আপনারা আমার সঙ্গেই থাকেন, দেখতে থাকেন, এনজয় করেন আর ঘোরেন। আর যারা কাপাসিয়ার আশেপাশে আছেন তারা অবশ্যই আসবেন মেলাতে, মেলাতে এসে ঘুরে যাবেন। যদিও আপনাদের ওইরকম কোনো জিনিস পছন্দ হবে কিনা আমি জানি না। তো আমার পছন্দ হয় নাই বা আমার ভালো লাগে নাই। দেখতেই যা একটু ভালো লেগেছে, কিন্তু কেনার সময় মনে হয়েছে তারা দামটা অতিরিক্ত পরিমাণ চাচ্ছে। তো সেই জন্য আসলে পছন্দ হয় নাই। তো আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে অনেক জিনিস, কারণ সবার চয়েস তো আর একরকম না। আর এই যে একজোড়া কানের দুল আমার হাতে নিয়েছিলাম। এই কানের দুলগুলো আমি এত পরিমাণ পরেছিলাম কোনো একটা সময়, কিন্তু এখন আর কানে কোনো কিছুই পরতে পারি না। তো যাই হোক, এই যে আমার বোন এখান থেকে কিনছিল আর আমি দেখছিলাম ওর সঙ্গে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। ও আমাকে বলছিল তুমি এটা কিনো, এটা কিনো। আমি বললাম যে না, আমি কিছুই কিনবো না। কারণ আমার আসলে ওরকমভাবে আমি যেহেতু পড়ি না আর আমার পছন্দও হয় নাই।
তো এখান থেকে সবার কেনাকাটা কেনাকাটা শেষ করে এখন আমরা বেরিয়ে যাব। আর অতিরিক্ত পরিমাণ রোদ যেহেতু ছিল আর অতিরিক্ত পরিমাণ যেহেতু গরম ছিল, তাই ভাবলাম যে একটু আইসক্রিম খাই। আমার বোন বলতেছে যে চল আজকে আইসক্রিম তোকেই আমি খাওয়াই। তো এখানে আমার ভাগ্নি আবার এই যে ট্রেনে উঠবে, তো ওকে ওর জন্য দাঁড়িয়ে আছি। ও ট্রেনে উঠেছে আর আমরা ওই ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।